এতদিন ধরে বিয়ে হয়েছে, তুমি আমার কিছু দিছো? হ্যাঁ, কি দিছো তুমি? এই কাঁচের চুড়ি? হ্যাঁ, এই কি পরেছি গলায় দেখো তো, একটা এমনি সোনার, একটা স্বর্ণের একটা জিনিস দিতে পারছো তুমি আমারে? এই 3 দিনের ভিতরে তুমি যদি আমার কোনো গয়না না দাও, আমি তোমার সংসার করবো না, আমি তোমার ডিভোর্স দিয়ে আমি চলে যাবো। আমার একটা কিডনি বিক্রি করছি, তোমার জন্য গহনা নিয়ে আসছি। না হলে তো তুমি আমার কাছ থেকে চলে যাবে, আমাকে ডিভোর্স দিবে। তুমি আমার কয় বড় স্বর্ণ দিছো বলো তো? আমার ক্ষমতা যতটুকু আছে অতটুকুই তো তোমারে দিছি। এর চেয়ে দেওয়ার বেশি ক্ষমতা আমার নাই। আমি কই থেকে দেবো? চুরি করুম, বাটপারি করবো? হ্যাঁ, তাই করবা, দরকার পর তুমি চুরি করবা। পিঠে ব্যান্ডিজ, কোমরে ব্যান্ডিজ, শুধু তোমার সুখের জন্য। আমার বোনের বিয়েতে আমি যাব, আমার গহনা চাই। তুমি কেমনে আনবে আমি এটা জানি না। হ্যাঁ বলো মা, কি বললা? আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে আগামী মাসে 12 তারিখে। ও, জামাই কই থাকে? বিদেশ থাকে? ভালো তো। কি 30 ভরি স্বর্ণ দিয়ে সাজাই নিবে? যাক আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা দেখি, চেষ্টা করবো যাওয়ার জন্য। আচ্ছা মা, আচ্ছা রাখি। আচ্ছা ওকে। আমার বোনের কপালটা কত ভালো, জামাই বিদেশ থাকে, 30 ভরি স্বর্ণ দিয়ে ওরে সাজাই নিয়ে যাবে। কত ভাগ্য ওনার। আর আমার ভাগ্য কি, এরকম একটা জামাইয়ের কাছে বিয়ে হয়েছে, এত ছোটোখাটো একটা চাকরি করে। আমার কোনো শখ আল্লাহ দিয়ে পূরণ করতে পারে না। সব হয়েছে কপাল, নুন আনতে পান্তা ফোলায়। দিব কি হয়েছে, কাছের চুড়ি। তুমি এইখানে? তোমাকে খুঁজে আসলাম, ব্যাগটা রাইখে আসছি ড্রয়িং রুমে। তো কি করব আমি? খিদা লাগছে প্রচণ্ড, খাবার দাও। পারবো না, আমি রান্না করিনি, তুমি রান্না করে করে খাও। সরো। বুঝলাম না। বোঝা লাগবো না তোমার। বুঝলাম না আমি কিছু। রুকসানা, হ্যাঁ রুকসানা। দেখছো কেমনে করে পইরে পইরে ঘুমাইতেছে? আমি কেমন মানুষের সাথে সংসার করি? আমি যে কেন রাগ করলাম, কিসের জন্য রান্না করলাম না? আমার নাকি একটাবার জিগাইলো যে তুমি কেন রাগ করছো। আজকে এটা একটা বিহিতি করা লাগবে, আমার এরকম ভাবে আমি সংসার করতে পারবো না। এই, তুমি কি ঘুমাই গেছো? আমার কথা কি শুনতে পারতাছো না? কি হয়েছে, ডাকতেছো কেন? হুম, ভাত রান্না করো নাই, খাই নাই, ঘুমাই গেছি, আমার ডাকাডাকি করো কেন? ডাকাডাকি করবো না? তোমার অফিস, ঘুম আর রুম, আর কিছু তো না। আর কোনো কিছু আছে মাথা ভিতরে? তার কি দরকার? আমি কেন রাগ করছি তুমি তো একটাবার আমার জিগাইলা না। করছো রাগ, তোমার মনে রাগ আসছে, তুমি করছো, আবার কিছুক্ষণ পরে ভেঙে দেবো, শেষ। ভেঙে যাবে? হ্যাঁ। হ্যাঁ, কেন রাগ করছি তুমি আমার জিগাবা না? শোনো, সারাদিন কাজ করার পরে শরীর ক্লান্ত থাকে, শরীরটা দুর্বল হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না এই যে আলতু ফালতু জিনিস নিয়ে কথা বলতে। আলতু ফালতু? আমি এরকম করে আর সংসার করতে পারবো না। এরকম করে সংসার করতে পারবা না মানে? বুঝলাম না আমি কিছু। কি বলতে চাও তুমি? এতদিন ধরে বিয়ে হয়েছে, তুমি আমার কিছু দিছো? হ্যাঁ, কি দিছো তুমি? এই কাঁচের চুড়ি? হ্যাঁ, এই কি পরেছি গলায় দেখো তো, একটা এমনি সোনার, একটা স্বর্ণের একটা জিনিস দিতে পারছো তুমি আমারে? তুমি তো জানো আমার ইনকাম কম, খাওয়ায় দাওয়ায় মোটামুটি আমি ভালো আছি। আমি যে তোমার কিছু কিনা দিব, ওই কিনা দেওয়ার ক্ষমতা তো আমার নাই। স্বর্ণে কিনা দেওয়ার মতো ওই টাকা আমার কাছে নাই। নাই কেন? তুমি একটা ভালো চাকরি করতে পারো না? এক চাকরি না পড়ে রইছো। শোনো, এখনকার যে সময়, এই সময়ে চাকরি করতে পারতাছি আর চাকরি আছে, এটাই তো বেশি। এটাই বেশি না? আমি এরকম করে থাকতে চাই না।
আমি একটু ভালো কিছু পড়তে চাই। কি দেখো তো, কি একটা শাড়ি কিনে দিছ, কত বছর হয়ে গেছে, একটা শাড়ি বন্ধ করে কিনে দাও তুমি আমারে। আমার আর কি করতে বলো, আমার একটু বলো তো, আমার কি করতে বলো তুমি? তুমি জানো আমার বোনের বিয়ে ঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ, বোনের বিয়ে ঠিক হয়েছে, ভালো কথা। ভালো কথা না? হ্যাঁ, এটা ওর খুশি জামাই সংবাদ। কি করে জানো তুমি? কি করে? ওর জামাই বাইরে থাকে, 30 ভরি সোনা দিয়ে ওরা ওর সাজাই নিয়ে যাবে। তুমি মাশাআল্লাহ। আমার কয় ভরি সোনা দিছো বলো তো? আমার ক্ষমতা যতটুকু আছে অতটুকুই তো তোমারে দিছি, এর চেয়ে দেওয়ার বেশি ক্ষমতা আমার নাই। আমি কই থেকে দেবো? চুরি করবো, বাটপারি করবো? হ্যাঁ, তাই করবা, দরকার পড়ে তুমি চুরি করবা, আমি জানি না। এই যে আমার বোনের বিয়েতে আমি যাব, আমার গহনা চাই। তুমি কেমনে আনবে আমি এটা জানি না। সামনের মাসে 12 তারিখে আমার বোনের বিয়ে, তুমি এর ভিতরে তুমি আমার গহনা কিনে দিবা, ভালো শাড়ি কিনে দিবা। আমি এত কিছু বুঝি না। শোনো, তোমার আমি সাফ সাফ একটা কথা বলে দিতেছি, আমার এই বোনের বিয়েতে আমি যদি কোনো গহনা পরে যদি না যাইতে পারি, আমি তোমার সংসার করব না, বলে দিলাম। সামনের মাসে 12 তারিখ, মনে থাকে যেন কথাটা। কি কর্ম বুঝতেছি না। এত টাকা কই পাবো আমি? আমি সামান্য 20,000 টাকা বেতনে চাকরি করি, অনেক কষ্ট হয়, টানা হেঁচড়া করে সংসার চালাই। এত প্রেশার দিলে কি করব আমি? দেখি একটু রাগ ভাঙাইতে পারি কিনা। এই শুনছো? এই, তুমি আমার গায়ে হাত দিবা না, আমার গায়ে তুমি টাচও করবা না। তোমার মতো কাপুরুষের সাথে যে আমি সংসার করতেছি এটা তোমার ভাগ্য। আর এই 3 দিনের ভিতরে তুমি যদি আমার কোনো গয়না না দাও, আমি তোমার সংসার করবো না, আমি তোমার ডিভোর্স দিয়ে আমি চলে যাব। অনেক হয়েছে, আর না। তোমার সব সময় নুন আনতে পান্তা ফুরাবে, তাই না? তুমি না দিতে পারছো আমার একটা ভালো শাড়ি, না দিতে পারছো একটা ভালো একটা গহনা, কোনো কিছু তুমি আমার দিতে পারো নাই। আমার বোনের বিয়েতে হাজার হাজার মানুষ আসবে, আমি ওই জায়গায় কি আমি ফকিনি বেসে যাইতে পারবো? আমার কোনো মান সম্মান থাকবে? আমার গহনা চাই। তুমি চুরি করবে না, ডাকাতি করবে না, আমি বুঝি না। তুমি আমার গহনা এনে দিবা, বলে দিলাম। আমার শরীরে টাচ করবে না। এই, সরো, ওদিক যাও, সরো। শুন, এখন থেকে এই বালিশটা তোর আর আমার এই মাঝখানে থাকবে। আর তুই এই বালিশ সরানোর চেষ্টাও করবি না, যদি চেষ্টা করস তোর একেবারে চাপা চাপা বসকাই ফেলাই দিব। আর এই 3 দিনের ভিতরে যদি তুই যদি আমার কোনো গহনা না দাস, আমি তোর ডিভোর্স দিয়ে চলে যাব, বলে দিলাম। আল্লাহ, আমি কি করবো? আল্লাহ, আমার একটা বুদ্ধি দেন আল্লাহ। যাক, সকাল হোক, তারপরে বোঝা যাইব। হ্যাঁ হ্যাঁ, আরে তোর বিয়ের মধ্যে আমি আসবো না, কি বলস? আরে শোন, তোর দুলাভাই কি করছে, তোর দুলাভাই আমার জন্য অনেকগুলো গহনা নিয়ে আসছে কিনা, তোর বিয়েতে যাব না ওই জন্য। তাও আবার 22 ক্যারেটের সোনা, জানোস? দেখিস পরে যাব। আচ্ছা রাখ। আমার বোনেরও তো বড় মুখ করে বললাম যে 22 ক্যারেটের স্বর্ণ গহনা এনে দিছে আমারে। এখন যদি না আনে, আজকে যদি আমার কোনো গহনা না নিয়ে আসে, ওরা আমি ডিভোর্স দিয়ে আমি আজকেই চলে যাব। নিয়ে আইসো? হ্যাঁ এটা কি নিয়ে আসছে? গহনা? হ্যাঁ আমি জানতাম তুমি আমার জন্য গহনা নিয়ে আসবা, আমি জানি তো তুমি আমার অনেক ভালোবাসো, তাই না? হ্যাঁ। তুমি আমার হারাতে চাও না। হ্যাঁ। আচ্ছা দেখি কেমন গহনা নাকি, 2টা। এটা কি 22 ক্যারেটের? হ্যাঁ।
কপাল সুন্দর লাগে না? অনেক সুন্দর লাগবে। অনেক সুন্দর লাগবে। ওয়াও, আংটি আনছো? এটা কি আনছো দেখি? এটা কি আনছো? দেখো, আমি এগুলোর জন্য অনেক অনেক আশা করছিলাম, তুমি আমার মনে আশাটা পূরণ করে দিছো। তুমি জানো আমার কতদিনের স্বপ্ন এরকম একটা হার পরবো আমি। ঠিক আছে, তুমি না অনেক ভালো। ঠিক আছে। তোমার পছন্দ হয়েছে তো? আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার কি হয়েছে? তুমি ওরকম করতেছো কেন? না, কিছু হয় না, এমনিতেই। তুমি কি অসুস্থ? না না না, ঠিক আছে, ঠিক আছে। কি হয়েছে তোমার? কিছু হয় নাই। আরে বলো। না, কিছু হয় নাই তো। তুমি গহনা চাইছো, গহনা পাইছো। তুমি কি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ঠিক আছি, অনেক অনেক ঠিক আছি। আরে শোনো। ও, আহ, কি হয়েছে তোমার? কিছু না, কিছু না। আর দেখি তো। আর না না না, কিছু না, বলছি তো কিছু হয় নাই আমার। আরে তুমি দেখতে দাও তো। বললাম না, কিছু হয় নাই আমার। আমি ওই জায়গায় হাত দিতে তুমি চেক করে দিলা কেন? দেখি। এমনি। তুমি দেখতে দাও তো, দেখি। কি হয়েছে তোমার? এই জায়গায় ব্যান্ডেজ কেন? আর এই যে রক্তও দেখা যায়, কি হয়েছে তোমার? আর সত্যি করে বলো, কি হয়েছে তোমার? না, এমনিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এমনিই না, কেমনে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার? অনেক বড় ব্যান্ডেজ করা। কি হয়েছে তোমার বলো? বলবো না? কিছুই বলার নাই। কিছু বলার নাই মানে? তোমার সুখের জন্য আমার সুখের জন্য? আজকে আমার পিঠে ব্যান্ডিজ, কোমরে ব্যান্ডিজ, শুধু তোমার সুখের জন্য। কি হয়েছে তুমি আমার কিলার কাট বলো। আমি মাসে বেতন পাই 20,000 টাকা। এই সংসার চালাইতে আমি হিমশিম খাই। তারপরে তুমি আমাকে বলছো তোমার বোনের বিয়ে, তোমার বোনের বিয়ে যেতে গেলে তোমার স্বর্ণ লাগবে, 22 ক্যারেটের স্বর্ণ, গলার হার লাগবে। তোমার সেই 22 ক্যারেটের সোনা কিনতে যায় কি করব? অনেক জায়গায় টাকা চাইছি, কেউ টাকা দেয় না। টাকা দিবি কোত্থেকে? আমি তো মাত্র 20,000 টাকা বেতনে চাকরি করি। আর তোমার এই স্বর্ণ কিনতে গেলে মিনিমাম আমার 70 থেকে 80 লক্ষ টাকা লাগবে। তোমার সেই গহনার টাকা জোগাইতে চাই, কি করব? আমার একটা কিডনি বিক্রি করছি, একটা কিডনি বিক্রি করে তোমার জন্য গহনা নিয়ে আসছি। না হলে তো তুমি আমার কাছ থেকে চলে যাবে, আমাকে ডিভোর্স দিবা। আরে তুমি কি বলতেছো? তুমি কিডনি বিক্রি করছো হ্যাঁ এই গহনার জন্য? হ্যাঁ। আমি কি তোমার বলছি যে কিডনি বেশি তুমি আমার গহনা দাও? আমি যে তোমাকে জীবনে কিছু দিতে পারি নাই। তোমার ছোট বোনের জামাই বিদেশে থাকে, 30 ভরি সোনা দিয়ে নাকি তাকে নিয়ে যাবে উঠাইয়া। আর তোমাকে আমি কি দিছি? কিছুই দিতে পারি নাই। তাই তোমাকে আমি কত ভালোবাসি, তোমাকে আমি হারাইতে চাই নাই। এই জন্য নিজের একটা কিডনি বিক্রি করে দিলাম, তাও তুমি সুখে থাকো। তুমি একটাবার আমার জিজ্ঞেসো? আমি তোমার বলছি যে তোমার কিডনি বিক্রি করে আমার তুমি গহনা দাও। আমি শোনো, আমি তোমার কিডনি বেচার টাকা দিয়ে আমি গহনা পড়তে চাই না। তুমি এই তোমার গহনা ফিরাই দিয়ে আসো, আর তোমার টাকা ফিরাই দিয়ে আসো, তুমি তোমার কিডনি নিয়ে আসো। শোনো, এখন আর এটা সম্ভব না। যাকে আমি কিডনি দান করছি সে বিদেশ চলে গেছে, তারা বিদেশে থাকে তার ফ্যামিলি সহ। সেইখানে কিডনি নিয়ে গেছে, সেখানে তার অপারেশন হবে, কিডনি তার শরীরে সেট আপ করবে। তুমি এই কাজটা কেন করলা? তুমি আমাকে কি বলছো? 3 দিনের ভিতরে যদি তোমাকে আমি গহনা না দিতে পারি তুমি আমার ডিভোর্স দিবে। আমি তো তোমার এমনিই বলছিলাম এটা। আমি তো জানি না এমনি বলছো না কেমনে বলছো। তোমাকে স্পর্শ করতে দেও নাই, মাঝখানে কুলবালিশ দিছ। এই জন্য তোমাকে ধরে রাখার জন্য আমি আমার কিডনিটা বিক্রি করে দিছি। আমি যদি পারতাম আমার পুরো শরীরটা বিক্রি করে তোমার সব চাহিদা আমি পূরণ করতাম। এটা আমি কি করলাম? আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও না। আমি বুঝতে পারি না যে তুমি আমারে কিডনি বিক্রি করে তুমি আমারে গহনা দিবা, আর তুমি আমারে এত ভালোবাসো।
আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি, তুমি আমার মাফ করে দাও প্লিজ, তুমি আমার মাফ করে দাও। আমি আর কখনো তোমার কাছে গয়না চাবো না, আমার গয়না লাগবে না। আমার একটু ওই রুমে নিয়ে যাবা, আমি একটু ফ্রেশ হবো, হাঁটতে খুব কষ্ট হইতেছে আমার। আচ্ছা আসো। ও